বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন একটি জটিল বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরব জাতিকে বোঝাতে ছিলেন যে মৃত্যুর পর আবার সকল মানুষকে একত্রিত করা হবে, তাদেরকে আবার জীবিত করা হবে এবং তাদের হাসর নাসরে তাদের বিচার ফয়সালা হবে। একথা শুনে আরবের মুশরিক কাফেরগণ অলিগলিতে আলোচনা সমালোচনা হাসি ঠাট্টা করতেছিল। শেষ পর্যায়ে তারা রসুলের কাছেও এই আবদার নিয়ে আসলো যে মৃত্যুর পর কিভাবে আবার আল্লাহ মানুষকে জীবিত করবেন। আমি রসুল কোরআন হাদিসে এর বৃহৎ ব্যাখ্যা আছে। আমি এই বিষয়টি মৃত্যুর পর কিভাবে মানুষকে জীবিত করা হবে, পুনর্গঠন করা হবে, এটির একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব। বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হলো মানব জাতির বা এই জগতের সকল বস্তু কণা, আমরা তো দেহসত্তা, তো আমাদের বস্তু কণা, বস্তু কণার একবারে নির্যাস হলো কোয়ান্টাম বা একটা তরঙ্গ। এই তরঙ্গ মানুষ যখন মরে যায় তখন তার সত্তা তরঙ্গ হয়ে উড়ে বেড়ায়। তারপর এটি কোথায় যায়? এই তরঙ্গ এভাবেই থাকতে থাকে। এই তরঙ্গমালাগুলি দেহের যে দেহ সত্তা তরঙ্গমালা হয়ে আকাশে উঠতে থাকে। যখন তাকে আবার পুনরায় যখন তাকে আবার জীবিত করা হবে, তখন ওই তরঙ্গমালাগুলিকে আবার জড়ো করে এই মানুষ করা হবে এবং তার ভিতরে আবার রূহ দেওয়া হবে। এটি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছি। সেটি হলো, আমরা আমাদের টিভি সেন্টার থেকে যে তরঙ্গমালাগুলি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলি ছাড়া হয়, সেই তরঙ্গমালাগুলি আমাদের গ্রাহক যন্ত্রে এসে ধরা পড়ে। প্রেরক যন্ত্র থেকে এই তরঙ্গমালাগুলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ করে পাঠানো হয়। এই তরঙ্গমালাগুলি আবার গ্রাহক যন্ত্রে, মানে টিভির গ্রাহক যন্ত্রে এসে ধরা পড়ে। তখন যে দৃশ্যটি সেখান থেকে পাঠানো হয়, একটি মানুষের যে ছবি সেখান থেকে তরঙ্গ করে পাঠানো হয়, ইলেকট্রোম্যাগনেটিক করে পাঠানো হচ্ছে, সেই মানুষের ছবিটি এখানে এসে আবার পুনর্গঠিত হয়ে আমরা তাকে দেখতে পাচ্ছি। এটা হলো দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে কিভাবে মানে পুনর্জীবিত করবেন, সেটি একটি উদাহরণ। কারণ মানুষ যেখানে দুনিয়াতে একটি মানুষের ফটোকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ করে পাঠিয়ে আবার সেটিকে আবার গ্রাহক যন্ত্রে ধরে সেই মানুষের প্রতিচ্ছবি বানাতে পারে, ঠিক এই উদাহরণের মতোই আমাদের এই দেহসত্তা মরে যাওয়ার পর এই আকাশে, এই বাতাসে, এই মহাবিশ্বে তরঙ্গমালা হয়ে ঘুরতে থাকে। তখন পরজীবনে যখন আল্লাহ আবার মানুষকে পুনর্জীবিত করবেন, তখন এই তরঙ্গমালাগুলোই আবার আল্লাহর হুকুমে দেহ রূপ ধারণ করে তার ভিতরে রূহ ঢুকিয়ে দিলেই সে পুনর্জীবিত হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেহসত্তা এই আকাশে, এই বাতাসে, এই মহাবিশ্বে তরঙ্গ হিসাবে ঘুরতে থাকবে। এই দেহসত্তাগুলি ইলেকট্রোম্যাগনেটিক বা তার চেয়েও আরও সূক্ষ্ম কণা হিসাবে, তরঙ্গ হিসাবে আকাশে ঘুরতে থাকবে। সেইগুলি আবার যখন আল্লাহ হুকুম দিবে, তখন এগুলি আবার জড়ো হয়ে ঠিক তদ্রূপ দুনিয়ার জীবনে আমি যে উদাহরণটা দিলাম টিভির সাথে, ঠিক তদ্রূপ আরেকটি সেই মানুষটি আবার পুনর্জীবিত হয়ে এই রূহ নিয়ে সে আবার ঘুরে বেড়াবে। এটাই হলো পুনর্জীবন লাভ করার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। আপনারা আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যদি কারো বুঝতে সমস্যা হয়, তাহলে আমার কমেন্ট বক্সে উত্তর দিয়ে বাধিত করবেন। ধন্যবাদ সবাই।